আর মাত্র কয়েকটা দিন বাকি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হতে চলেছে। এই অল্প সময়ের মধ্যে ক্লাস 10-এর ইতিহাসের কোন বড় প্রশ্নগুলি পড়বে তুমি যদি বুঝতে না পারো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে 4 এবং 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সাজেশন হিসেবে রাখছি। তবে মনে রাখবে, এটা শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য নয়। 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্যও এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমরা তৈরি করে রাখবে। এবং এই ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যেগুলি মেনে চললে তোমাদের ইতিহাসে খুব ভালো নম্বর, প্রায় 90% নম্বর পেতে সাহায্য করবে। তবে ভিডিও শুরু করার আগে বলবো, এই চ্যানেলে তুমি যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ প্রভৃতি গ্রুপে। ক্লাস 10-এ ইতিহাসের প্রথম 3টি অধ্যায় নিয়ে প্রথম সামেটিভ পরীক্ষা হবে। এবার দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম চ্যাপ্টারের নাম ইতিহাসের ধারণা। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? অর্থাৎ এই প্রশ্নটি অন্য কিভাবে আসতে পারে? উত্তর কিন্তু একই হবে। টিকা লেখো, নতুন সামাজিক ইতিহাস। প্রশ্নের মান 4। আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? টিকা লেখো, নারী ইতিহাস। এই প্রশ্নের মানও 4। পরের প্রশ্ন, দৃশ্যশিল্পের ইতিহাসকে কেন নিরপেক্ষ ইতিহাস হিসেবে গণ্য করা হয়? আধুনিক ইতিহাস চর্চায় হাতে আঁকা ছবি এবং ফটোগ্রাফির গুরুত্ব কতখানি? এই প্রশ্নের মানও 4। নেক্সট রয়েছে টিকা লেখো, পরিবেশের ইতিহাস। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। প্রশ্নের মান 4। তারপরে টিকা লেখো, সরকারি নথিপত্র। অর্থাৎ অন্যভাবে এই প্রশ্নটি আসতে পারে। তাহলে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব এবং এর সীমাবদ্ধতা লেখো। 8 নম্বরে ফার্স্ট সামেটিভ থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, যদিও ফাইনাল পরীক্ষায় কিন্তু আসবে না, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে, একটু বানান ভুল আছে, 70 বছর জীবনস্মৃতি ও জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। এটি আলাদা আলাদাভাবে 4 নম্বরে আসতে পারে, অথবা যদি একসাথে আসে তাহলে প্রশ্নটা এরকম হতে পারে, আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো, সঙ্গে উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, এটি 8 নম্বরের, শিশুকন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে কেন গুরুত্বপূর্ণ? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে কি পার্থক্য রয়েছে? আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শনের ভূমিকা লেখো। 5+3। এবার চ্যাপ্টার 2, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই নম্বরে 4 এবং 8-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি দেখো। একে রয়েছে, বামাবোধিনী পত্রিকায় বাংলার সমাজ জীবনের কোন দিকটি তুলে ধরা হয়? তার সঙ্গে রয়েছে, হুতম প্যাঁচার নকশায় 19 শতকের বাংলার সমাজ জীবনের কোন চিত্র উঠে আসে? 5+3। অথবা নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 4। অর্থাৎ 4-এ যদি প্রথম পাঠের প্রশ্নটা আসে, এইভাবেও আসতে পারে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা ছিল? 5+3, স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা নিয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ কি ভূমিকা নিয়েছিল? 4। পাশ্চাত্য শিক্ষার বিকাশে খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা ছিল? 4। এটাও স্টার মার্ক, তার মানে গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য শিক্ষার বিকাশে রাজা রামমোহন রায় এবং রাধাকান্ত দেবের অবদান কী ছিল? এগুলি 4 করে আসতে পারে।
পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রসারে লর্ড মেকলের কি ভূমিকা ছিল? অথবা অন্যভাবে প্রশ্নটি আসবে এইভাবে, লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? প্রশ্নের মান 4। পরের প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাধাকান্ত দেবের অবদান আলোচনা করো। 4 করে আসতে পারে। পাশ্চাত্য শিক্ষার বিকাশে ও নারী শিক্ষার বিকাশে ডিঙ্ক ওয়াটার বেথুনের অবদান কী ছিল? এটি 4 করে আসতে পারে। অথবা টিকা লেখো ডিঙ্ক ওয়াটার বেথুন। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া হয়নি যদিও, উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? আবার টিকা আকারে আসতে পারে উডের নির্দেশনামা। পরের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহনের কর্মপ্রচেষ্টাগুলি লেখো। রাজা রামমোহন রায় কীভাবে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 5+3 স্টার মার্ক, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিধবা বিবাহ প্রবর্তন আন্দোলনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এক্ষেত্রে তিনি কতটা সফল হয়েছিলেন? 5+3, এটাও স্টার মার্ক, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণের অবদান আলোচনা করো। নব্য বেদান্তবাদ কি? প্রথম প্রশ্নটি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, এভাবেও আসতে পারে রামকৃষ্ণের ধর্ম সংস্কারের অবদানের ক্ষেত্রে। নব্য বেদান্তবাদের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ধর্মভাবনা, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। 5+3। 19 শতকের বাংলায় নবজাগরণ ছিল, কলকাতা কেন্দ্রিক, ব্যাখ্যা করো। 19 শতকে বাংলায় নবজাগরণ শব্দের ব্যবহার সংক্রান্ত বিতর্ক লেখো। 5+3। অন্যভাবে আসতে পারে, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র সীমাবদ্ধতা লেখো। 3+5। পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে লেখো। এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। 5+3। অথবা ডিভিজন নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 8 নম্বর, ব্রাহ্ম সমাজের উদ্ভব, বিবর্তন ও বিভাজন সম্পর্কে লেখো। স্টার মার্ক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। অথবা 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা নিয়েছিল? চ্যাপ্টার 3, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্যগুলি লেখো। অথবা ব্রিটিশ সরকার কোন উদ্দেশ্যে অরণ্য আইনগুলি চালু করেছিল? এই প্রশ্নের মান 4। নেক্সট প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নের মান 8। চুয়ার বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নের মান 8। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। বারাসাত বিদ্রোহ কি? 5+3। নেক্সট প্রশ্ন, বাংলার ওয়াবি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দুদু মিয়া কেন স্মরণীয়? 5+3। স্টার মার্ক দেওয়া রয়েছে। নীল বিদ্রোহ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অথবা নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 5+3। এই হচ্ছে প্রথম সামেটিভের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, একেবারে 2026 সালে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেই বলে দিয়েছি। এবার আলোচনা করি ইতিহাসে তুমি ভালো নম্বর পেতে গেলে কোন বিষয়গুলিকে মাথায় রাখবে। ইতিহাসে ভালো নম্বর প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে তোমার টেক্সট বইটি ফুটিয়ে পড়া, অর্থাৎ প্রতিটি লাইন ধরে ধরে তোমাকে পড়তে হবে। এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির সমাধান তুমি খুব সহজেই করতে পারবে। দ্বিতীয় টিপস, সাজেশন আকারে যে প্রশ্নগুলি তোমাদের সামনে রাখছি সেগুলি নোটস আকারে খাতায় লিখে নাও। এক্ষেত্রে তুমি তোমার টেক্সট বই ছাড়াও পাশে অন্য কোনো টেক্সট বই বা সহায়িকা বই হেল্প নিতে পারো, তাহলে খুব সুবিধা হবে। তোমরা যখন নিজে লিখে লিখে পড়বে দেখবে সেই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি মনেও আসবে। নোটসগুলো পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। নোটসগুলো পড়া হয়ে গেলে ঘড়ি ধরে সেই নোটসগুলো না দেখে লিখবে। এক্ষেত্রে বলতে পারি 4 নম্বরের জন্য 10 মিনিট এবং 8 নম্বরের জন্য সর্বাধিক 25 মিনিট সময় বরাদ্দ রাখবে। এবং সবশেষে বলবো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন সময় যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে সেগুলি মেনে চলো, তাহলেই দেখবে ইতিহাসে তোমাকে ভালো নম্বর পেতে সাহায্য করবে। ধন্যবাদ।